টপিক হলো ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড করতে গিয়ে অনেক বাচ্চারই এটা কনফিউশন দেখা যাচ্ছে যে মাল্টিপ্লাই করবে নাকি ডিভাইড করবে এটা বোঝে না, কারণ অঙ্কটাকে ওরা না বুঝে করার চেষ্টা করে। ঠিক আছে, আগে বুঝতে হবে ইউনিটারি মেথডটা কি। ইউনিটারি কথাটার মধ্যে একটা কথা আছে ইউনিট। ইউনিট মানে হলো ওয়ান। ঠিক আছে, তো আমাকে এটা বুঝতে হবে যদি আমাকে কোনো একটা কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি টু মেনিতে কনভার্ট করতে হয়, ওয়ান টু মেনিতে কনভার্ট করলে আমরা যেই অপারেশনটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লাই। ঠিক আছে, আর যদি মেনি ইন কোয়ান্টিটি দেওয়া থাকে সেখান থাকতে ওয়ানে আমাকে কনভার্ট করতে গেলে আমরা যেই অপারেশনটা করব ডিভাইড। বাচ্চাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, যার জন্য ইউনিটারি মেথড করতে সমস্ত বাচ্চাদের আমরা দেখি প্রবলেম হয়। তো এই ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান এই কনসেপ্টটা আমাকে বুঝি কিছু এক্সাম্পলসের মাধ্যমে। ফর এক্সাম্পল, আমরা ধরলাম যে আ পিস অফ লেমন কস্ট rupees 2.50, then find the cost of 10 lemons। তো আমাকে ওয়ান পিস লেমনের কস্ট বলে দিয়েছে, তো ওয়ান পিস লেমন কস্ট ₹2.50, তাহলে 10 পিসের কস্ট কি হবে? ডেফিনেটলি বাড়বে, ওয়ান টু মেনি গেছে, ওয়ান টু মেনি মানে আমি বলেছি কি মাল্টিপ্লাই করতে হবে। তো আমার অ্যান্সার হবে 25 রুপিস। এই সেম প্রবলেমটাই যদি মেনি টু ওয়ান হয়ে যায় তখন কি হবে? আমাকে বলে দিল যে কস্ট অফ 12 bananas is ₹36। Find the cost of 5 bananas। কি করব না, কস্ট অফ 12 bananas is ₹36, তাহলে কস্ট অফ ওয়ান ব্যানানা কত হবে? মেনি টু ওয়ান এসছে, মেনি টু ওয়ান মানে ডিভাইড করব, তো ডিভাইড ওপরে কে থাকবে না, আমি রুপিস বার করছি, তো রুপিসের অ্যামাউন্টটা ওপরে থাকবে অ্যাজ নিউমেরেটার, আর নিচে নাম্বার অফ ব্যানানাস। ঠিক আছে, যেটা আমরা বার করব অলওয়েজ উইল বি অ্যাট নিউমেরেটার, আর যেটা আমরা ডিভাইড করছি সেটা হচ্ছে ডিনোমিনেটারে রয়ে গেল। তো 36/12 মানে ওয়ান ব্যানানার কস্ট হচ্ছে ₹3, দেয়ারফর কস্ট অফ 5 ব্যানানাস কি হবে? ₹3 × 5, দ্যাট ইজ ₹15। তো এইভাবে আমরা 5 ব্যানানাসের কস্ট বার করতে পারবো। তো এগুলো তো গেল সিম্পল ইউনিটারি মেথড। ঠিক আছে, ইউনিটারি মেথডের আরেকটা টাইপ হয় দ্যাট ইজ ইনভার্সন প্রপোর্শন। কি না, ইনভার্সন প্রপোর্শন। এই টাইপটা করতে আরো বেশি সমস্যা। এটার মধ্যে ওয়ার্কফোর্স, টাইম ডিস্টেন্স এই ধরনের টপিকগুলো পড়ে। ঠিক আছে, তো আমি ওয়ার্কফোর্সের ওপর একটা প্রবলেম নিয়ে বুঝি। ফর এক্সাম্পল, a work
ক্যান বি কমপ্লিটেড বাই 10 মেন্স in 30 days. How many men's required to complete the work in 20 days? তো বলছে কোনো একটা কাজ 10 জন লোক 20 দিনে করতে পারে, তো সেই সেম কাজটাই 20 দিনে করতে কত সময় লাগবে, কতজন লোক লাগবে? তো ইন 30 days the work can be completed by 10 মেন্স। 30 দিনে কাজটা 10 জন লোক করছে, তাহলে একদিনে করতে আমার লোক বেশি লাগবে নাকি কম লাগবে? সেম কাজ 30 দিনে করতে যদি 10 জন লোক লাগে, তো একদিনে করতে আমার ডেফিনেটলি লোক বেশি লাগবে। লোক বেশি লাগা মানে কি, মাল্টিপ্লাই করব 10 ইন্টু 30। ইউনিটারি মেথডে কি পড়েছিলাম? ইউনিটারি মেথডে পড়েছিলাম 1 মেনি টু 1 হলে ডিভাইড হয়, এখানে মেনি টু 1 হলো মাল্টিপ্লাই করলাম, এটাই হচ্ছে ইনভার্সন প্রপোর্শন। ঠিক আছে, এর পেছনে লজিকও আছে, সিম্পল লজিক, যে 30 দিনে একটা কাজ যদি 10 জন লোক করে, তাহলে একদিনে কাজটা করতে ডেফিনেটলি আমাদের বেশি লোক লাগবে, তো মাল্টিপ্লাই করলাম। তো 10 ইন্টু 30 300 মেন্স লাগবে আমার কাজটা 30 দিনে একদিনে করতে। তাহলে 20 দিনে করতে আমার কাজটা কতজন লোক লাগবে? তো ইন 20 days দ্য ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড বাই, নাম্বার অফ মেন্স ছিল একদিনে 300 ডিভাইডেড বাই 20 days। ঠিক আছে, তো একদিনে করতে আমার 15 মেন্স লাগবে, 15 জন লোক একদিনে 20 দিনে কাজটা করে ফেলবে।